হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা অনেকেই কমেন্ট করেন ভাই যে আসলে আমাদের ড্রোন যখন আপনারা নতুন অবস্থায় কিনেন বা কিনবার জন্য ট্রাই করেন বা কিনবেন, তো আপনারা বলেন যে ভাই আচ্ছা আমাদেরকে একটু আপনার ড্রোন ফ্লাই করেন কিভাবে কোনটা কাজ করে, জয়স্টিক রিমোটের কোনটা কিভাবে কাজ করে সেটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য চেষ্টা করতেছি। আর আপনারা যেটা বলছিলেন যে আপনারা যদি এই ভিডিওটা পারেন তো করে দিতে, তো সেই ক্ষেত্রেতে আপনারা কিভাবে ড্রোনটা ফ্লাই করবেন সেই ভিডিওটা আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য চেষ্টা করব। প্রথমে আপনারা যেটা করবেন, আপনাদের ব্যাটারিটা খোলা থাকে, তো ব্যাটারিটা আপনারা কি করবেন, এই যে এইভাবে ধরে প্রেস করবেন। প্রেস করার পরে একটা শব্দ হবে। আচ্ছা, এইটা কমপ্লিট। তারপরে আপনারা কি করবেন, এই যে এইখানে আপনাদের এই জয়স্টিকগুলো এই দুই পাশে এইভাবে লাগানো থাকে। এই জয়স্টিকগুলো দুই পাশে দুইটা লাগিয়ে নেবেন। এটার কোনো উল্টা সিধা নাই, আপনার দুইটাই সিধা। এই যে আপনার এন্টিনা দুইটা, এই এন্টিনা দুইটা সোজা করে নেবেন। নেওয়ার পরে আপনারা সবসময় ড্রোন এইভাবে, এই যে দেখেন, আপনারা যদি দেখাই, এই যে এন আছে যেখানে নর্মাল, এই এনতে নর্মাল মোডে আপনারা সবসময় ড্রোন ফ্লাই করার জন্য চেষ্টা করবেন। তো আমি আপনারা সবসময় ড্রোন যখন উড়াবেন তখন সবসময় কাজ যেটা করবেন সেটা করবেন, এই সবসময় ড্রোনের রিমোটটা আছে, যেটা রিমোটটা সবসময় অন করে নেবেন। আমি ডাবল ট্যাপ করে, এই যে আপনারা যদি দেখেন, বাস ভাতিজা দেখাও, আপনারা যদি দেখেন এই যে পাওয়ার বাটন, এতে ডাবল ট্যাপ করে আমি এটা অন করে নিলাম। এরপরে আমি আপনাদেরকে ড্রোন কিভাবে অন করবেন সেটা দেখাচ্ছি। এই যে পাওয়ার বাটন, এটা পাওয়ার বাটন বলে। এই যে ডাবল ট্যাপ করে ধরে রাখলেই অন হয়ে যাবে। আপনারা যদি খেয়াল করেন, এই যে অন হয়ে গেছে, ড্রোন কিন্তু অন হয়ে গেছে, একটা সাউন্ড করলো, রিমোটটাও প্রায় অন হয়ে গেছে। তো দেখা যাক। আচ্ছা, রিমোটটা অন হয়ে গেছে। আপনারা এই রিমোটের কোন জয়স্টিক কোনটা কিভাবে কাজ করে সেটা আমি আপনাদেরকে দেখাবো। আচ্ছা, দুইটাই প্রস্তুত হয়ে গেছে। আমি ড্রোনটা ফ্লাই করে নেই, তারপর আপনাদের মাঝে দেখাই। আচ্ছা, আপনারা ড্রোন ফ্লাই করবেন কিভাবে দেখাই। আমি একজন প্রফেশনাল মানুষ, তো প্রফেশনাল ভাবে যদি ড্রোন উড়াই তাহলে দুই জয়স্টিক টেনে ধরে রাখলে নিচ দিকে কর্নারের দিকে, এই দুই কর্নারের দিকে, তাহলে ড্রোনটা ফ্লাই হয়ে যাবে। আর আপনারা যারা নতুন তারা এখানে যে অপশনটা, এই যে অপশন, এই যে এই সেম অপশন থাকবে ফ্লাই করা, তো ফ্লাই করতে পারবেন এইভাবে। আচ্ছা, এখন আপনাদের দেখাই আমি এই ডান পাশের জয়স্টিকে কোন পাশে নিলে কেমন কাজ করে, কি কাজ করে সেটা দেখানোর চেষ্টা করতেছি। এই ডান পাশের জয়স্টিক যদি ডান পাশে নেন তাহলে ড্রোনের ডান পাশ যেটা ডান পাশে চলে যাবে। আপনার দেখানোর চেষ্টা করি ভালোভাবেই। আচ্ছা, আপনার ড্রোনটা সোজা আছে, এখন যদি ড্রোনের জয়স্টিকটা ডানে নেই, দেখতেছেন এই যে ডানে চলে যাচ্ছে। আর যদি বাঁয়ে নেই তাহলে বামে চলে আসে ড্রোনটা। ড্রোন কি দেখা যাচ্ছে? আচ্ছা, এই যে যদি আবার ডানের জয়স্টিক উপরে দেই তাহলে যদি সোজা চলে যাবে, মানে সামনের দিকে যাবে। যদি পিছনে দেই বা নিচে দেই তাহলে দেখবেন নিচে ড্রোনটা চলে আসবে। এই যে আবারও দেখাই, উপরে দিলে আপনার ড্রোন চলে যাবে, আর নিচে দিলে আপনার ড্রোন আপনার কাছে চলে আসবে। আচ্ছা, এবার বাম পাশে জয়স্টিক, এই যে বাম পাশের যদি আপনি এই বাম পাশে দেন তাহলে বাম দিকে মুভ করে আপনার দিকে হবে। আবার যদি চান যে ডান পাশে দেই তাহলে ডান পাশে দিলে আপনার দিক থেকে উল্টা পাশে মুভ করে উল্টা দিকে ডান পাশে মুভ করবে সে। আচ্ছা, এবার এই উপরের অপশন আর নিচের অপশন, উপরটা যদি দেন তাহলে আপনার ড্রোনটা উপরে উঠে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন, এখন এই নিচে যদি জয়স্টিকটা চেপে ধরেন তাহলে নিচের দিকে আসবে। আচ্ছা, এবার আরেকটা জিনিস দেখাই, এইখানে আপনার দেখতে C1 C2। আচ্ছা, C1 এর কি কাজ? C1 এর কাজ আমি C1 এর লোক রেখে প্রেস করলাম, তাহলে দেখবেন আপনার এই যে দেখেন C1 এর প্রেস করার পরে আপনার যে ড্রোনের যে ক্যামেরাটা সেটা একদম নিচে স্টিল হয়ে গেল। আবার যদি ক্লিক করি দেখবেন সোজা হয়ে গেল। আর এই যে এই C2টা আপনার কাজ যেটা, এদিকে আসো, এই দেখেন C2 এ আমি প্রেস করলাম, এই দেখেন ড্রোনের যে লাইট
যে ড্রোনের যে লাইটটা আছে, এই যে আবার প্রেস করলাম, অফ হয়ে গেল, প্রেস করলাম, অন হয়ে গেল, আবার প্রেস করব, অফ হয়ে গেল। এই C2 এর কাজ হচ্ছে অন অফের কাজ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য সবাই দোয়া রাখবেন। আর এরপরে যে কি ভিডিও তৈরি করতে, কি ভিডিও দেখতে চান, সেই ভিডিও দেখার জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। ধন্যবাদ।